আসসালামু আলাইকুম। রশিদ খান এবারের আইপিএলে ৩৩টা ছক্কা খেয়েছেন। ২ দিন পর পর রশিদ খান ওভার প্রতি ১০ করে রান মানে ৪ ওভারে ৪০-এর উপর রান করে দিয়েছেন। তারপরও কি রশিদ খানকে তার আইপিএলের দল একটা ম্যাচও বসিয়েছে? রশিদ খান কি খারাপ বোলার হয়ে গেছেন? না, তিনি খারাপ বোলার হন নাই। লেগ স্পিনারদের নেচারটাই এরকম, তারা এক্সপেন্সিভ হবেন। তাদের কাজটাই ছয় খাওয়া, এটা আমরা মাঝে মধ্যে বলি মজা করে। কেন বলি? তাদের কাজ যেমন ছয় খাওয়া, তাদের কাজ ঠিক তেমনিভাবে ভাইটাল সময় ভাইটাল উইকেটটা পারচেজ করা। ফিঙ্গার স্পিনার এবং লেগ স্পিনারদের মধ্যে পার্থক্যের জায়গাটা এইখানে, ফিঙ্গার স্পিনাররা ইকোনমিক্যাল হবেন, লেগ স্পিনাররা মার খাবেন কিন্তু ভাইটাল মোমেন্টে উইকেটটা পারচেজ করবেন। রিশাদ হোসাইন তিনি এক্সপেন্সিভ হচ্ছেন, অনেকের মনে হতে পারে রিশাদ চলে না, রিশাদই চলে। রিশাদই কেন চলে আমি একটা এক্সাম্পল আপনাকে দিই। রিশাদের বলে সাহেবজাদা ফারহান একটা ক্যাচ তুলে দিয়েছিলেন, সেই ক্যাচটা মেহেদী হাসান মিরাজ নিতে পারেন নাই। ওই ক্যাচটা ড্রপ হওয়ার পরের বলটাই ছক্কা হয়েছে। ইভেন ওই ক্যাচটা ড্রপ হওয়ার পরে সাহেবজাদা ফারহানের কাছে আরও 3টা ছক্কা খেয়েছেন রিশাদ হোসাইন। সর্বমোট 21 রান যুক্ত করেছেন সাহেবজাদা ফারহান। এখন আপনি পাকিস্তানের ওভারঅল রানের চাইতে 21টা রান মাইনাস করেন, তাইলে পরে দেখেন তো সেই রানটা হয় কিনা, তাহলে পাকিস্তানের রানটা কত হয়। এখন রিশাদের যেটা আসল কাজ, রিশাদ এক্সপেন্সিভ হবেন, টি-20 ক্রিকেটে লেগ স্পিনাররা এক্সপেন্সিভ হবে, বাট রিশাদের আসল কাজ যেটা ছিল চান্স ক্রিয়েট করা, উইকেট পারচেস করা। রিশাদ উইকেট পারচেস করার চান্সটা ক্রিয়েট করেছিলেন। এখন আপনি ক্যাচ ধরতে পারেন নাই, দোষ রিশাদের যাবে। লেগ স্পিন ব্যাপারটা কঠিন একটা জিনিস। লেগ স্পিনাররা ম্যাচ জিতায়, লেগ স্পিনাররা এক্সপেন্সিভ হয়। রাশিদ খান তার ক্যারিয়ারের পিকে যে সময়টায় ছিলেন রান দিতেন না, তারা খেলতেই পারতো না, দ্যাটস অ্যান এক্সেপশনাল কেস। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি চিন্তা করেন, বিশেষ করে টি-20 ক্রিকেটে লেগ স্পিনারদের আসল কাজটাই হচ্ছে উইকেটটা পারচেস করে দেওয়া। এখন কোনো দিন আপনি এক্সপেন্সিভ হবেন, উইকেট পারচেস করে দিবেন, তার সাথে কোনো দিন আবার উইকেট পারচেস করতে পারবেন না, আবার কোনো দিন ফিল্ডার ক্যাচ ড্রপ করবে। লেগ স্পিন এমন একটা জায়গা যেখানে ফিঙ্গার স্পিনের মতো সবসময় বলে অ্যাকুরেটলি রাইট স্পটে বোলিং করা যায় না, কিন্তু সেখানেই অনেক প্র্যাকটিসের জায়গা, অনেক মাস্টারাইজ করার জায়গা। ইভেন রশিদ খান এই বছরটাতে যে পরিমাণ শর্ট বল করেছেন, যে পরিমাণ ফুল লেন্থে বল করেছেন, গুড লেন্থের রাইট জায়গায় রশিদ খান বল হিট করতে পারেন নাই। সো এই বছর তিনি ওই মোমেন্টামটা পান না। আবার কিছু ক্ষেত্রে রশিদ খান ভাইটাল মোমেন্টে ব্রেক থ্রু এনে দিয়েছেন। সো লেগ স্পিনারের কাজটা আসলে সেই জায়গাটা। রিশাদ ডেফিনেটলি আমি বলবো যে এর আগের দিন শর্ট লেন্থে বল অনেক করেছেন, সেই জায়গাগুলো কন্ট্রোল পান নাই। ডেফিনেটলি ওই দিনটাতে তার দিনটা ছিল না, বাট এর মধ্যে তিনি চান্স ক্রিয়েট করেছেন। লেগ স্পিনাররা খারাপ বলেও অনেক সময় চান্স ক্রিয়েট করবেন, এই কারণেই লেগ স্পিনারদেরকে খেলানো হয়। লেগ স্পিনাররা কিন্তু ম্যাক্সিমাম উইকেট পান খারাপ বলে, অনেক সময় অনেক বেশি শর্ট অফ লেন্থের বল ব্যাটসম্যান খেলতে গিয়ে টপেজ হয়ে যায়। এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যেই বলটাতে সাহেবজাদা ফারহান ক্যাচ তুলে দিয়েছিলেন, ভালো বল ছিল এবং উইকেট টেকিং চান্স ক্রিয়েট হয়েছিল, ওই উইকেটটা নিলে পরে ম্যাচের দৃশ্যপটটা অন্যরকম হতো। ঋষাদ তো ম্যাচ উইনিং বা ম্যাচ টার্নিং একটা ঘটনা ঘটিয়ে দিচ্ছিলেন। সো আলটিমেটলি ওই সময়টায় আপনি ক্যাচটাকে রাখতে পারেন নাই। টি-20 ম্যাচ জিততে গেলে আপনাকে ওই ধরনের ক্যাচ ধরতে হবে। এখন আপনি যখন এই ধরনের ক্যাচ ধরবেন না, আপনি খুব সিম্পল চিন্তা করেন তানজিদ তামিমের যে ক্যাচটা আবরার আহমেদ নিয়েছেন, এটাও কঠিন ক্যাচ, বাট কঠিন ক্যাচটা নিয়েছেন, ম্যাচের মোমেন্টাম শিফট হয়েছে। ইমন যে ক্যাচটা হাসান আলী নিয়েছেন, সেটাও উল্টা হয়ে গিয়ে হাসান আলীকে ক্যাচটা নিতে হয়েছে, সো সেটাও কঠিন ক্যাচ ছিল। তো আলটিমেটলি আপনি যখন ওই রিশাদ এক্সপেন্সিভ হয়েছেন, সেটার পারফরমেন্সের উপর বেস করে বলবেন রিশাদ চলে না, তাইলে আপনি ক্রিকেট বুঝেন না। কারণ রিশাদ এক্সপেন্সিভ হয়েছেন, এর মধ্যে রিশাদ আসল কাজটা করছিলেন, সেটা হচ্ছে সাহেবজাদা ফারহানের উইকেট টেকিং চান্সটা ক্রিয়েট করেছিলেন, বাট সেই চান্সটা আপনি নিতে পারেন নাই। ইটস ব্যাড লাক, ইটস ব্যাড লাক ফর রিশাদ। দিস ইজ হাউ ক্রিকেট গোজ অন, দিস ইজ হাউ লেগ স্পিনার্স গোজ অন। সো ফ্যাক্ট ওই জায়গাটাতেই যে আপনি মনে করেন বলছেন বা আপনার কাছে খুব মজা লাগতে পারে, আরে রিশাদ তো চলে না এসি, বাট ফ্যাক্ট আসলে ওইটা না। কথা হচ্ছে যে লেগ স্পিনারের কাজ উইকেট টেকিং চান্স ক্রিয়েট করা, লেগ স্পিনার উইকেট টেকিং চান্স ক্রিয়েট করবে। এখন লেগ স্পিনার উইকেট টেকিং চান্স ক্রিয়েট করেছে, ওই উইকেটটা নিলে ওই ফ্লোতে আরেকটা উইকেটও পড়ে যেতে পারতো, ওই 3টা ছক্কা রিশাদ হোসেন নাও খেতে পারতেন, পাকিস্তান আরও 30টা রান কম করতে পারতো। সো ওই ছোট ম্যাচের মোমেন্টাম শিফট করার ওই ছোট মুহূর্তগুলোর কাজ হচ্ছে লেগ স্পিনারদের, যেটা রিশাদ আমাদের দেশের একজন প্রমিজিং অ্যাসপেক্ট। মার একদিন খাবেন, আর একদিন দেখা যাবে তিনি উইকেট নিয়ে দিয়েছেন, বা এই দিনও তিনি উইকেট নেয়ার চান্স ক্রিয়েট করেছিলেন। সো ফ্যাক্ট ওইটা। ফিঙ্গার স্পিনার আর লেগ স্পিনারের মধ্যে পার্থক্যের জায়গাটা, ফিঙ্গার স্পিনার তারা ইকোনমিক্যাল হবেন, লেগ স্পিনাররা এক্সপেন্সিভ হবেন, বাট ভাইটাল মোমেন্টে উইকেট ক্যারি করবেন। এখন আপনি উইকেটটা নিতে পারেন নাই, সো ফ্যাক্ট আসলে ওই জায়গাটা ব্যাড লাক ফর রিশাদ। এখন কথা শুনতে হবে। আর আমাদের মতো দেশে সত্যি কথা বলতে আইকিউ তো 74, আমরা তো মানে সেগুলো নিয়েই আসলে আমাদের মানে
কোনো কিছু না বুঝেই আমরা অনেক কিছু মন্তব্য করে ফেলি একদম মুখস্থ তত্ত্বের উপর ভিত্তি করে। আই এম প্রিটি মাচ শিওর দেশের 90% মানুষ এটাও জানে না টেস্ট ম্যাচ ক্রিকেটের শীর্ষ স্পিন বোলারটান মানে নেথান লিওনের পর নোমান আলী এবং প্রভাত জয়সূরিয়া তারা যে টেস্ট খেলেন এটাও দেশের 90% মানুষ জানে না। বাট মানুষ অনেক কিছু অ্যাজাম্পশন, অনেক কিছু বলে, অনেক কিছুই করে। সো ফ্যাক্ট আসলে ওই জায়গাটাতে আমাদের দেশে যে মানে আমরা ক্রিকেট খুব বেশি ফলো না করে স্কোর কার্ড দেখে বা অনেক কিছু দেখে আমরা অনেক কিছু মন্তব্য করে দিই। বাট বিষয়টা আসলে সেরকম না, ক্রিকেট এত এইভাবে চলে না। ক্রিকেটের প্রত্যেকটা কিছুর একটা নিয়মের জায়গা আছে, প্রত্যেকটা কিছুর একটা মোমেন্টামের জায়গা আছে। আমরা অনেক সময় না বুঝিয়ে অনেক কিছু মন্তব্য করি।